তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ ওড়িশা এফসির সঙ্গে তো তোমরা সকলেই জানো। তো সেই ম্যাচটা হবে 12ই ডিসেম্বর, ওড়িশা এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ইস্ট বেঙ্গলের কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ, তো তোমরা সকলেই জানো। তো সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের দুজন বিদেশি প্লেয়ার নাও থাকতে পারে। তো কোন দুজন বিদেশি প্লেয়ার নাও থাকতে পারে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে। তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটার নাম বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপো। তো সাউল ক্রেসপো কিন্তু চেন্নাই এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল তো যে ম্যাচটা হয়েছিল, তো সেই ম্যাচে কিন্তু ইনজুরি হয়েছে, তো তোমরা সকলেই জানো। তো ইনজুরি হওয়ার পাশাপাশি তো সাউল ক্রেসপো কিন্তু 4টা কিন্তু হলুদ কার্ড কিন্তু খেয়েছে ভাই। তো নেক্সট ম্যাচ ওড়িশা এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল 12ই ডিসেম্বর যে ম্যাচটা হবে, তো সেই ম্যাচে কিন্তু আমরা সাউল ক্রেসপোকে কিন্তু আমরা দেখতে পারবো না ভাই। তো সাউল ক্রেসপো কিন্তু এই ম্যাচে কিন্তু খেলতে পারবে না, তো তার কিন্তু 4টা কিন্তু হলুদ কার্ড কিন্তু হয়ে গেছে। তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে সাউল ক্রেসপোর ইনজুরিটা কিন্তু গুরুতর ভাই। তো সাউল ক্রেসপো কিন্তু 2 থেকে 3টি ম্যাচ কিন্তু নাও খেলতে পারে। তো ওড়িশা এফসি ম্যাচ বাদ দিয়েও কিন্তু আরও 2 থেকে 3টি ম্যাচ কিন্তু নাও খেলতে পারে। তো এরকমই কিন্তু আপডেট এই মুহূর্তে। তো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজন তো তিনি কিন্তু জানিয়েছে যে সাউল ক্রেসপোর ইনজুরিটা কিন্তু গুরুতর ভাই। তো তার ইনজুরিটা কিন্তু গুরুতর, তখন এটাই দেখার বিষয় কত দিন লাগে সেরে উঠতে এই সাউল ক্রেসপোর। তো যদি তাড়াতাড়ি সেরে যায় তো তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো, তার কারণ ভালো মানের বিদেশি প্লেয়ার প্রতি ম্যাচে ভালো খেলছে। তো সাউল ক্রেসপো সারা কিন্তু ইস্ট বেঙ্গলের টিমটা কিন্তু আরও কিন্তু দুর্বল হয়ে কিন্তু পড়বে ভাই। তো এই প্লেয়ারকে কিন্তু আমরা ওড়িশা এফসি ম্যাচে কিন্তু দেখতে পারবো না। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, যে বিদেশি প্লেয়ারটাকে নিয়ে আপডেট দেবো, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার দিমিত্রিয়ান ডায়ামন্টাকোস। তো দিমিকে নিয়েও কিন্তু চিন্তার কারণ রয়েছে চেন্নাই ম্যাচে। তো চেন্নাই এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচে ফার্স্ট হাফের পর দিমি জানিয়েছিল তাকে রেস্ট দিতে তার কিন্তু সমস্যা হচ্ছে, তার কারণে তাকে পরিবর্তন করতে হয়েছিল, সেটা তোমাদেরকে জানিয়েছিলাম। এই ব্যাপারটাও কিন্তু দিমি জানিয়েছিল তার সমস্যা হচ্ছিল, তাকে নিয়েও কিন্তু চিন্তার কারণ রয়েছে। আজ তার পরীক্ষা হবে তার ইনজুরিটা কতটা সিরিয়াস, এবং এই দুইজন প্লেয়ার সাউল ক্রেসপো এবং দিমিত্রিয়ান ডায়ামন্টাকোস, তো এই দুই প্লেয়ারের কিন্তু আজকে পরীক্ষা হতে চলেছে ভাই। তো এই দুই প্লেয়ারকে কিন্তু আমরা পরবর্তী ম্যাচে নাও কিন্তু পেতে পারি। তো এরকমই কিন্তু আপডেট এই মুহূর্তে। তো দিমিকে সারা ইস্ট বেঙ্গলের যে কি হবে সত্যি চিন্তার ব্যাপার। দিমি ভালো প্লেয়ার ভাই, তো দিমি কিন্তু ভালো মানের কিন্তু প্লেয়ার। তো আজকে এই দুই বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো এবং দিমিত্রিয়ান ডায়ামন্টাকোস, তো এই দুই প্লেয়ার কিন্তু আজকে পরীক্ষা হবে তাদের ইনজুরিটা কতটা গুরুতর। তো ইস্ট বেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজন তো তিনি কিন্তু জানিয়েছে যে সাউল ক্রেসপোর চোটটা কিন্তু গুরুতর চোট। তো সাউল ক্রেসপো 2 থেকে 3টি ম্যাচ কিন্তু নাও খেলতে পারে ওড়িশা এফসি ম্যাচ বাদ দিয়েও। তো এখন এটাই দেখার বিষয় দিমিত্রিয়ান ডায়ামন্টাকোসের চোটটা কতটা গুরুতর, তো এটা কিন্তু এখন দেখার বিষয়। তো আজকে তার কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এই দুই প্লেয়ারের কিন্তু পরীক্ষা হবে। যদি দিমিত্রিয়ান ডায়ামন্টাকোসের চোটটা যদি গুরুতর হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের কিন্তু চিন্তা রয়েছে। তো ওড়িশা এফসি ম্যাচে যদি না খেলতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের কিন্তু টিমটাকে কিন্তু চাপে পড়তে হবে, তার কারণ ওড়িশা এফসি যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু টিম ভাই। তো এই সিজনে ওড়িশা এফসি যথেষ্ট কিন্তু ভালো খেলছে ভাই। তো এখন এটাই দেখার বিষয়, যদি দিমিত্রিয়ান ডায়ামন্টাকোস না খেলে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে কিন্তু চাপে পড়তে হবে। ওড়িশা এফসি যথেষ্ট ভালো মানের টিম। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে সবার আগে।